তাদের হাদিস কোরআন অনুযায়ী তারা শুনবে বা আমল করবে এই আশা করেছিলাম। যদিও বা কেউ কেউ কমিটির মধ্যে আছে, কেবল আমাদের গ্রাম বলে কথা নয়, প্রত্যেক জায়গায় যেখানে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি যে বেনামাজি তার সাথে সাথে পিতা মাতাকে ভাত দেয় না, পিতা মাতার সঙ্গে তাদের কাটা কথাবার্তা নেই। যদিও কেউ নামাজ পড়ে কিন্তু এই পিতা মাতার খিদমত থেকে তার অনেক দূরে। এরকম আমরা কিন্তু ইন্টারনাল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা খবর নিয়ে দেখেছি, নিজেও চেষ্টা করেছি এবং পাশ থেকে খবর আসে, হুজুর যিনি আপনাকে সালাম দিয়ে বসা করুন হুজুর ওর আপনার সঙ্গে কথা বলে না, ও আলাদা খায়, ওর মার সঙ্গে ও সম্পর্ক নাই। মানুষ আমাদের কানে এসে বলে যায়। সুতরাং এদিক থেকে আপনারা কিন্তু সরে আসতে হবে। ভালো কাজ যেমন করছেন আপনাদের দ্বারাই কোনো খারাপ কাজ যেন না হয়, এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখা জরুরি। বাবাজি আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা কান ঠিকানা করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ ঘোষণা করছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাহ বলছেন, আল্লাহ জানিয়ে দেন, হে বিশ্বাসীরা, হে মানুষরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ আমার ছাড়া তোমরা কারো ইবাদত করতে পারবে না। দাসত্ব আমার হবে, আমার ছাড়া অন্য কারোর ইবাদত করতে পারবে না, গোলামতি করতে পারবে না। আমার ছাড়া অন্য কারোর গোলামতি করা মানে শিরক। তোমরা শিরক করবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বান্দারে তোমরা কেউ আমি আল্লাহ আমার সাথে কারো শরীক করবে না। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমার সঙ্গে কারোর শরীক নয়। আর আমি আল্লাহ হুকুম দিচ্ছেন, বান্দা তুমি কি করবে, আমি আল্লাহ অর্ডার দিলাম, আমার দাসত্ব করো, আর অন্য কারণ নয়। আমার দাসত্বর পরে আমি আল্লাহ বলছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতাকে সদ্ব্যবহার করো, পিতা মাতাকে ইহসান করো, পিতা মাতাকে রহমতের নজরে দেখো, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। এটা আমি আল্লাহ আমার হুকুম। নামাজ পড়া যেমন ফরজ, পিতা মাতার খিদমত করা হলো ফরজ। এই কথা কার? আল্লাহ। বাবা যুবক ভাইয়েরা গো, মা ও বোনেরা কান ঠিকানা করে শুনুন। আমি আব্দুল কাদের ওয়াজ করছি, কত না ভালো ওয়াজ করছি, কত না দুনিয়া ভালো কথা শোনাচ্ছি, কিন্তু আমি আব্দুল কাদের আমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করি না। আল্লাহ তখন জানিয়ে দিলেন, হে মাওলানা আব্দুল কাদের, তোমার ওয়াজ আমি আল্লাহ নেব না। তুমি একটা কথা মেনেছো আমার, দ্বিতীয় কথাটা মানোনি। আমি আল্লাহ তো বলেছি আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার ইবাদত তুমি করেছো, কিন্তু আমি আল্লাহ ইবাদতের পাশে কি করতে বলেছি, আমি পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করতে বলেছি, তুমি সেটা করলে না, সুতরাং তোমার ইবাদত আমি আল্লাহ নেব না। কথা বুঝতে পারছেন?
করলে দুটোই করতে হবে। আল্লাহর হুকুম, তুমি একটা ফরজ মানবে আর একটা ফরজ বাদ দিলে হবে? এটা তো সুন্নত নয়, এটা তো মুস্তাহাব নয়, এটা হচ্ছে ফরজ। আবশ্যক পিতা মাতার খেদমত করো। কিন্তু বাবাজি আমার, দুঃখের বিষয় হলো বর্তমান যুগের জাহান পরিস্থিতি, তাতে করে লক্ষ্য করা যাচ্ছে কমিটি জলসা কমিটি বলুন, যত ভালো ভালো কাজের সঙ্গে যারা সম্পৃক্ত, কেউ নামাজ পড়ে কিন্তু কি বাবাজি আমার কেউ রোজা রাখে। আমার দেখা যাচ্ছে যারা নামাজ পড়ে তারা পিতামাতার ভাত দেয় না, যারা রোজা রাখে তারা পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে, এমনটা লক্ষ্য করা যায়। কিন্তু না 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 না, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় দুই জায়গায় নয়, একাধিক জায়গায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন উ'বুদুল্লাহ, আমি আল্লাহ, আমার দাসত্ব করো, আমার গোলামতি করো, আমার ইবাদত করো। আমার ইবাদতের পাশে সাথে সাথে তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, এটা আমি আল্লাহ আমার অর্ডার। আমি আল্লাহ আমার হুকুম। এই আয়াতে কালিমা সামনে রেখে আমার নবীর কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ রাসূলুল্লাহ সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালু আফদালু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে উত্তম আমল কোনটা জানতে চাই হুজুর। আমার নবী আমার জানিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী জানিয়েছেন উত্তম আমল হলো কি? ও উত্তম আমল হলো as-salatu liwaqtiha, সময় মতো নামাজ আদায় করা, অবিরুল ওয়ালিদাইন, সময় মতো নামাজ আদায় করার সাথে সাথে তোমরা পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, এটাই হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ আমল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এটাই হলো কি? শ্রেষ্ঠ আমল। তাহলে আমরা কোরআনে একটা জিনিস মানছি আর একটা জিনিস মানছি না, এটা কিন্তু হবে না। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঠান্ডা মানে আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে, পানি দেয় ভালো হয়। আমি তো বলে এলাম, আমি স্টেজে আসা আগে পানি দেবে আমার। मेरी आँखें तरसती है या रब, मुझको बागे दिखा दे मदीना, मुझको बागे दिखा दे मदीना, प्यार से जिंदगी देने वाले, जिंदगी में नबी से मिला दे। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे, सय्यिदिना व अला आले। मौत आए मौत आए मदीने में मुझको, जानो निकले दरे मुस्तफा पर, आरज़ू है मेरी आरज़ू को, दस्ते रहमत से दुल्हन बना दे। ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহু। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান্তি খানা করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাহ বলছেন বান্দারে তোমরা দুটো জিনিস করবে, একটা হলো আমার দাসত্ব, আমার গোলামি, আমার ইবাদত, তারপরে পরে তোমার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, তারপরে আয়াতে আল্লাহ জানাচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা যদি একজন পিতাকে পাও অথবা পিতা এবং মাতাকে পাও, তোমরা তোমাদের কথা দ্বারায়, তোমাদের ভাষা দ্বারায় এমন কথা যেন না হয়। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালা তাকুল্লাহুমা উফ, তারা তোমাদের কথার দ্বারায় যেন উফ এই শব্দটা না বলে। ইহসানের ব্যাখ্যাতে আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ তো বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। সেই ইহসানটা কি, ভালোটা কি, আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ, তোমার মা অথবা তোমার পিতা যেন তোমার কথার দ্বারা, তোমার ভাষার দ্বারা কষ্ট তো দূরের কথা, উফ এই শব্দটা যেন না বলে। তোমার পিতা যদি, তোমার মাতা যদি উফ বলে দেয়, বান্দা হে বান্দা, তুমি যত ইবাদত করেছো, ইবাদত বান্দেগি করেছো, আমি আল্লাহ ওই ইবাদত নেব না। তোমার আব্বা জান উফ বলাটা আমি আল্লাহ আমার কাছে কবুল হয়ে যাবে। বন্দুকের গুলি তো মিস হবে, কিন্তু পিতামাতার দোয়া আমি আল্লাহ মিস করি না, তদ্রূপ পিতামাতার বদদোয়াও মিস করি না। পিতামাতার দোয়া যেমন আল্লাহর কাছে কবুল হয় 100% তদ্রূপ পিতামাতার বদদোয়াটাও আল্লাহর কাছে 100% কবুল হয়। আমার নবী বলেছেন, দাওয়াতুল মুস্তাজাবা সালাসা লা শাক্কা ফি লা রাইবা ফি। তিনজন ব্যক্তির দোয়া 100% কবুল হয়, তাতে কোনো সন্দেহ নেই। নাম্বার 1 হলো দাওয়াতুল মুসাফির ব্যক্তির দোয়া যদি আল্লাহর কাছে মুসাফির ব্যক্তি হাত তোলে, আল্লাহ গো এই ব্যক্তি আমার মেহমানদারি করেছে, আল্লাহ গো এই মেহমানদারিটাকে আপনি কবুল করুন। আল্লাহ নবী বলছেন, ওই হাত তোলা তো দেরি হবে, কিন্তু আল্লাহর কাছে কবুল হতে সময় লাগে না। নাম্বার 2 হলো দাওয়াতুল মাজলুম, কোন যদি অত্যাচারিত ব্যক্তি, সে দোষী নয়, হাকিকাতান দোষী নয়, কিন্তু তাকে দোষারোপ করা হয়েছে, সে যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দেয়, রব্বুল আলামিন, আল্লাহ গো প্রকৃত এই কাজের কাজই তো আমি নই, আল্লাহ গো এই কাজ আমি তো করি না, আল্লাহ গো আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, আল্লাহ এই বিচারটা দুনিয়ার কোনো মানুষের কাছে দিলাম না, দুনিয়ার কোনো আদালতে দিলাম না। আল্লাহ গো আপনি আহকামুল হাকিমিন, আপনি কাজীরও কাজী, আল্লাহ গো আপনি বিচার করাবেন। আমার নবী বললেন, এই মাজলুমের চোখের পানি আল্লাহ ফেরাতে পারে না। নাম্বার 3 দাওয়াতুল ওয়ালিদাইহি আলা ওয়ালাদিহি, কোন পিতা অথবা মাতা সন্তানের জন্য যদি দোয়া করে, ওই দোয়াটা 100% আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নাম তাকবীর। বুঝতে পারলেন পিতা মাতা কি নেয়ামত, আল্লাহ কি নেয়ামত করে পাঠিয়েছেন। আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। বছরে একবার তো কুরবানি হয়, কুরবানি হলে সকলে কুরবানি গোশত হাজির করে, আর যার দাঁত নেই সে ওই দিনে কিন্তু আফসোস করে, এরা যা করছে আমি একদম পাচ্ছি না, আফসোস করে না। কিন্তু সে দাঁত থাকতে তখন কিন্তু আফসোসটা বুঝতে পারে না। তার পিতা মাতা হলো আমাদের জন্য বড় নেয়ামত, বাড়ির খুঁটি।
যখন পিতামাতা চলে গেছে তখন আপনি টের পাচ্ছেন। বাবাজি আমার, ও আমার ভুগানি গ্রামবাসী, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান ঠিকানা করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ইহসানের দ্বিতীয় ব্যাখ্যা আল্লাহ করছেন, আমি করছি না, আমার নবীও করছেন না। আল্লাহ ইহসানের দ্বিতীয় ব্যাখ্যা আল্লাহ কি করছেন? আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলছেন তোমার পিতা মাতাকে তুমি ধমক দেবে না, দেবে না, দেবে না। তোমার পিতা মাতা বার্ধক্যে উপনীত হয়ে গেলে বাচ্চাদের মতো হয়ে যায়। বাচ্চা ছেলেরা যেমন আদর করে আব্বার কাছে, তদ্রূপ বাপ কি করে বেটার কাছে আদর করে, বেটারে আমি মাছ খেতে চাই, মাগুর মাছের ঝোল খাবো, এ আমার বেটা গো তুমি আমার জন্য মিষ্টি কিনে আনবে, বাচ্চাদের মতো হয়ে যায়। সেই সময় তুমি কোনোদিন তোমার পিতা অথবা মাতাকে ধমক দেবে না, ধমক দেবে না, ধমক দেবে না। ধমক না দেওয়াটা হলো ইহসান, ধমক না দেওয়াটাই হলো সদ্ব্যবহার। আমি আল্লাহ জানিয়ে দিলাম, জানিয়ে দিলাম এই দুটো কাজ তোমরা করবে না, করবে না। ইহসানের ব্যাখ্যা আল্লাহ নিজেই করে দিয়েছেন, নিজেই করে দিয়েছেন। এবার আল্লাহ বলছেন বান্দারে, আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা কেমন ব্যবহার করবে পিতার সঙ্গে, তোমার মায়ের সঙ্গে কেমন ব্যবহারটা হবে। আল্লাহ কোনটা করতে বারণ করলো সেটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোনটা করতে হবে আল্লাহ সেটাই বলছেন। আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার পিতা মাতার সঙ্গে তুমি আস্তে আস্তে করে কথা বলবে, নরম আওয়াজে কথা বলবে, ভালোবাসা দিয়ে কথা বলবে, জোরে জোরে বল সুবহানাল্লাহ। এটা আল্লাহ শেখাচ্ছেন, আল্লাহ শেখাচ্ছেন যে কেমন ভাবে তোমরা কথা বলবে সেটা আল্লাহ বলছেন। আর আমরা সেই নিয়ামতটাকে হাতছাড়া করছি। সুতরাং আমি আমার ভাইদের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে নওজোয়ান তরুণ যুব ভাইদের উদ্দেশ্যে বলবো, পিতা মাতা যাদের হায়াতে আছেন আপনাদের জন্য জান্নাত, আপনাদের জন্য কি জান্নাত। এই জান্নাতকে কোনোদিন হাতছাড়া করতে যেও না। জান্নাতকে কোনোদিন হাতছাড়া করা যাবে না। আমরা জান্নাতের আশায় এত কিছু করছি, জান্নাত পাওয়ার আশাই তো আজকে শীতের সময় আপনারা বসে আছেন, কি তাই না? তার সেই জান্নাত দূরে না গিয়ে জান্নাত তো নিজে ঘরেই আছে, নিজের পিতা মাতা তো জান্নাত ঘরেই আছে। আমার নবী বলেছেন, হাদিসটা বাইহাকি শরীফের হাদিস, আমার নবী বললেন যে ব্যক্তি নিজের পিতা এবং মাতাকে পেল, নিজের পিতা এবং মাতাকে পেল, অথচ নিজের জন্য জান্নাতকে কিনে নিতে পারলো না, জান্নাতকে অর্জন করে নিতে পারলো না, তার মতো কপাল ফাটা কেউ নাই। তার মতো কপাল ফাটা হতভাগা কেউ নাই। কে বলছেন? আমার নবী। আমার নবী জানিয়ে দিলেন তোমাদের বাড়িতে দুটো আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হে আমার উম্মত উম্মতিরা রে, তোমাদের বাড়িতে দুটো জান্নাত আছে। একটা হলো জান্নাতের দরওয়াজা আছে, একটা হলো পিতা আর একটা হলো মাতা। এই জান্নাতটাকে রক্ষা করার দায়িত্ব তোমাদের। আমার নবী আমার ব্যাখ্যা দিতে বলছেন, অহুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত, আবার তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। আমার নবী ব্যাখ্যা দিচ্ছেন যে কাদের জন্য জান্নাত হবে আর কাদের জন্য পিতা মাতা জাহান্নাম হবে। ব্যাখ্যা লম্বা হাদিস পাক। বাবাজি আমার, পিতা মাতা যে কত নিয়ামত, কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ সূরা লোকমানের মধ্যে জানিয়ে দিচ্ছেন, সূরা লোকমান খুললে পেয়ে যাবেন 14 আর 15 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানাচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াফিল ওয়ালিদাইনি ইহসানা وبالوالدين إحسانا ووصينا الإنسان بوالديه وفي والديه حملته أمه كرها وهنا على وهن
وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك আল্লাহ এখানে জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলছেন আন اشكر لي ولوالديك আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন তোমরা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো ওয়াসাইনাল ইনসান হে দুনিয়াবাসীরা হে ইনসান হে মানুষ জাতিরা শোনো শোনো ওয়াসাইনাল ইনসান তোমরা পিতামাতার সঙ্গে অবিল ওয়ালিদাইনি ইহসান তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো কেন না ওয়াহানিল ওয়াফিসালুহু ওয়াহামলুহু ওয়াফিসালুহু ওয়াহামলুহু ওয়াহানুন আলা ওয়াহানিল তোমার পিতা তোমার মা তোমাকে গর্ভ ধরেছিল গর্ভ দ্বারা কষ্ট পর কষ্ট সহ্য করেছে অফিসালুহু আমাইন তারপরে তোমার আম্মা জান তোমাকে দীর্ঘ 2 বছর যাবত বুকের স্তন পান করিয়েছে বুকের দুধ পান করিয়েছে সুতরাং বান্দারে আমি আল্লাহ জানিয়ে দিলাম আনশকুরুলি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো আমার শুকরিয়া আদায় করো ওয়ালিদাইক তোমার পিতা মাতা শুকরিয়া আদায় করো আমার শুকরিয়া আদায় করো যে আমি তোমাদের পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে আনিয়েছি আর তোমরা যে পিতা মায়ের স্তন পান করে এত বড় হয়েছো হৃষ্টপুষ্ট তাজা শক্তিশালী হয়ে গেছো তোমরাও তোমার পিতা মাতা শুকরিয়া আদায় করো কৃতজ্ঞতা সন্তান হও আল্লাহ আমার সতর্ক করছেন ওয়া ইলাইয়াল মাসির আল্লাহ বলছেন বান্দারে তোমরা পিতা মাতা থাকতেও যদি অবহেলা করে দাও যদি অবহেলা করো অবজ্ঞা করো পিতা মাতাকে সম্মান না করো তাজিম না করো সদ্ব্যবহার না করো আমি আল্লাহ জানিয়ে দিলাম ইলাইয়াল মাসির বান্দা ভুলে যেও না আমি আল্লাহ আমার কাছে তোমাদেরকে আসতে হবে আল্লাহ সতর্ক করছেন যে বান্দা আমার কাছে কিন্তু আসতে হবে তোমরা ভুলে যেও না তোমাদের যৌবন সারা জীবন নয় তোমাদের শক্তি তোমাদের সৌন্দর্য সারা জীবন নয় এটাকে নষ্ট করো না আল্লাহ জানাচ্ছেন বাবাজি আমার নবীর সাহাবীরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বোন আমার নবীকে ভালোবেসেছিলেন আমার নবীর জন্য কত ত্যাগ করেছিলেন ও আমার আব্বা জানেন যখন আমার নবী আমার হিজরতে যাবেন সেই সময় হিজরতে যাওয়ার সময় খাবার এবং পানিগুলোর বাঁধার জন্য কোনো দড়ি ছিল না কোনো দড়ি পাই নাই কিসে বাঁধবে বাবাজি আমার সেই সময় আসমা বিনতে আবু বকর আমার নবীর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বোন সে কি করেছিল নিজের পায়জামার দড়িটা কেটে দিয়েছিল পায়জামার দড়িটা কেটে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই নেন এই দড়ি দিয়ে আপনি আপনার আসবাবপত্র বেঁধে নিন আমার নবীকে কত না ভালোবাসেছিলেন এই জন্য জাতুন নেতা কাইন বলা হতো আসমা বিনতে আবু বকরকে জাতুন নেতা কাইন বলা হতো সে আসমা কি করলেন একদিন আমার নবীকে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আব্বা জান তো আপনার বড় সাহাবী আপনাকে কত না ভালোবাসে আপনাকে কত না শ্রদ্ধা করে কিন্তু আমার আম্মা জান মুশরিকা আমার আম্মা জান আপনাকে মানে না আমার আম্মা জানের সঙ্গে আমি কেমন ব্যবহার করব আল্লাহর নবী বললেন খবরদার আসমারে তোমার আম্মা জানের সঙ্গে সৎ ব্যবহার করো অসন্তুষ্ট ব্যবহার করবে না তোমার আম্মা জান কষ্ট পাবে এমন ব্যবহার তুমি করতে যেও না তবে হ্যাঁ তোমার আম্মা জান যদি তোমাকে তাকিদ দেয় তোমাকে জোর দেয় যে মেয়ে ছেলে হে আমার ছোট মেয়ে আসমা তুমি মুহাম্মাদের দরবারে যেও না একত্ববাদকে বিশ্বাস করো না আল্লাহকে এক বলে মানবে না যদি এরকম অনুরোধ করে এটা তুমি মানবে না যদি এই কথা তোমাকে বলে যে একত্ববাদকে মানবে না মুহাম্মাদের দরবারে যাবে না হ্যাঁ রব অনেকগুলো এই মুশরিকের মধ্যে থেকে তার গণ্ডির মধ্যে থেকে এরকম যদি কোনো কথা বলে এটা তুমি মানতে যেও না এরা কি বলছে আমার নবী কার উত্তরে আমার নবী সাহাবিয়া মেয়ে ছেলে আসমা বিনতে আবু বকর ছোট্ট মেয়ে আসমা সে আমার নবীকে প্রশ্ন করেছে আমার নবী উত্তর দিয়েছে
আর আমার নবী তো ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী আল্লাহর আদেশ ছাড়া কোনো কথা বলতেন? আল্লাহর হুকুম না হলে কোনো কথা আমার নবী বলতেন না। আল্লাহ জানিয়ে দিলেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি লাইসা লাকা মিনহু ইলমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ বললেন ওয়াইন জাহাদাকা আন তুশরিকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কেউ যদি কোনো মুশরিকা নারী যদি তোমাকে ইসলাম থেকে হটানোর জন্য, একত্ববাদ থেকে হটানোর জন্য তাওহীদের দাওয়াত দিতে তোমাকে নিষেধ করে, তখন তুমি কি বলবে? আল্লাহ বললেন বান্দারে মা লাইসা লাকা মিনহু ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই তুমি সেটা কিছু বলতে যাবে না। তুমি কি করবে? আল্লাহ বলছেন ওয়ালা তুতি'হিমা, তুমি সেটা মানবে না। যখন সে বলবে তুমি এটা পূজা করো, গাছকে পূজা করো, তুমি ঠাকুরকে পূজা করো, তুমি সূর্যকে পূজা করো, এ কথা যখন বলবে, আল্লাহ বললেন ওয়ালা তুতি'হিমা, তোমার পিতা হোক আর তোমার মা হোক, এটা তুমি মানতে যাবে না। তবে হ্যাঁ, মা তোমার জন্মদাতা মা, মায়ের সঙ্গে কেমন ভাবে আচরণ করবে আল্লাহ তারপরে জানাচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ালা তুতি'হিমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন তবে তোমার পিতা এবং মাতার সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না। ফিদ দুনিয়া মা'রুফা, সৎ ব্যবহার তুমি করবে, তবে কিন্তু পিতাকে সম্মান দেবে, সম্মান দিয়ে বলবে না আব্বা যান এটা পারবো না। মাকে সম্মান দেবে না আম্মা যান আমি এটা পাচ্ছি না বলে পাশ কাটিয়ে যাবে, তবে ধমক দেবে না। পিতা এবং মাতাকে কষ্টদায়ক কথা বলবে না। দেখুন, পিতা মাতার যদি মুশরিক হয়, বিধর্মী হয়, তাতেও তিনি আপনার পিতা। তোমার মা যদি ব্যবসা হয়, আমার নবী বলছেন সেটাও তোমার জরুরি। তোমার মা তামাম দুনিয়ার মানুষের কাছে একজন জানি, একজন কুলঙ্গার মেয়ে ছেলে, একজন মানে নষ্ট মেয়ে ছেলে বলে খ্যাত, তবুও তুমি তাকে ছুড়ে করতে পারো না। তুমি মা বলে ডাকবে, মাকে সম্মানের জায়গা বসাবে। বাবা জি আমার, আল্লাহর হুকুমকে আপনারা ফলো করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? আল্লাহ আবার বলে দিচ্ছেন, আল্লাহ বললেন তবে পিতা মাতাকে বলার পরে হে সন্তানেরা, তোমরা সঠিক রাস্তা ধরবে, ভালো রাস্তা ধরবে। কোন রাস্তা ধরবে? আল্লাহ বললেন, আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে খবরদার তোমরা সিরাতে মুস্তাকিম ছাড়বে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা সিরাতে মুস্তাকিম পথ ধরবে, ভালো পথ ধরবে। যে পথে আমি আল্লাহ মাকে পাওয়া যায় সেই পথটা তোমরা ধরবে। কোন পথ ধরবে আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বললেন তোমরা ওই পথটা ধরো যেই পথে গেলে মান আনাবা ইলাইয়া, আমি আল্লাহ আমার প্রিয় বান্দারা যে পথে চলে গেছে, আমার ওলি বান্দারা যে পথে গেছে, হে আমার সন্তানেরা, হে আমার বান্দা বান্দীরা, তোমার পিতা মাতাকে কষ্ট তুমি দেবে না। পিতা মাতার থেকে সরে এসে কোন পথে যাবে? যে পথে আমার মানা আনা বাইরাইয়া আমি আল্লাহ আমার প্রিয় বান্দারা গেছে, সেই পথটা তোমরা ধরে নেবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ শেখাচ্ছেন যে কোন পথে যাবে না আর কোন পথে যাবে, সেটাও কি নির্দেশনা দিচ্ছে কে? আল্লাহ। সুতরাং কোরআনকে বুঝতে হবে। কোরআনকে যদি আমরা না বুঝি সব বেকার। ও আমার ভুয়ানের গ্রামবাসী আব্বা জানেরা, ও আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, নাও বোনেরা, কান
করেন শুনুন পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ জানাচ্ছেন আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়া হামলুহু ফিসালুহু কুরহা ওয়া তাআতুহু কুরহা ওয়া হামলুহু ফিসালুহু 30 শাহরা আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আল্লাহ বলে হে দুনিয়ার মানুষেরা খবরদার পিতা এবং মাতার সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না ইহসানা সদ্ব্যবহার করো আর আমি আল্লাহ জানিয়ে দিলাম হামালাতুহু কুরহা তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভধারণ করেছে ওয়া হামালাতুহু কুরহা ওয়া তাআতুহু কুরহা তোমার মা গর্ভ থেকে যখন প্রসব করেছে প্রসব করা কষ্ট নারী ছেড়া কষ্ট সে সময় তোমার মা যা যন্ত্রণা হয়েছিল ওই যন্ত্রণা যদি কোনো মানুষের হয় সহ্য করতে পারবে না রে তোমার মা একসঙ্গে কোনো অ্যাক্সিডেন্ট করলে কোনো অ্যাক্সিডেন্ট ব্যক্তির যদি একসঙ্গে 20টা হাড় ভেঙে যায় চচ্চর করে যদি ভেঙে যায় যে না কষ্ট হয় তার থেকে প্রসব করা যন্ত্রণা এত হয়েছিল আসমান আর জমিন তোমার হয়ে গিয়েছিল তোমার মা যখন তুমি দুনিয়াতে এসেছিলে এই সন্তানেরা ব্যবহার করবে না আল্লাহ রাব্বুল আলামিন আবার জানাচ্ছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা তোমার মা তোমাকে 1 বছর 2 বছর নয় 30টা মাস ধরে তোমাকে দুধ পান করিয়েছে সুতরাং তোমার মা তোমার জন্য বড় নিয়ামত আনিশকুরুলি তোমার মায়ের তুমি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার মায়ের সঙ্গে তুমি দুর্ব্যবহার করতে পারবে না ও আমার আব্বা জানে না এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক মায়ের সিফাতকে 3 গুণ বাড়িয়ে দিলেন একজন পিতার থেকে একজন মায়ের সম্মান আল্লাহ 3টে তবকা বাড়িয়ে দিলেন কেন প্রশ্ন যে পিতার থেকে 3টে দিক থেকে মায়ের সম্মান বেশি কেন নাম্বার 1 হাদিস পাক মনে পড়েছে আমার নবীর সাহাবী আমার নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়ার মধ্যে আহসান ও হুসনি সুহবাতি দুনিয়ার মধ্যে সবচাইতে কাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে হুসনি সুহবাতি দুনিয়ার মধ্যে কাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আমার নবী বললেন ক্বালা উম্মুন তোমার মায়ের সাথে তারপরে আইয়ুল হুজুর আর তার সুন্নাহ কল তারপরে কার সঙ্গে ব্যবহার করতে হবে আমার নবী বললেন ক্বালা উম্মুন আবার ঘুরে ওই সাহাবীরা এসেছেন হুজুর তারপরে কার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ক্বালা উম্মুন আমার নবী আবারও বললেন তোমার মায়ের সাথে বাবাজি আমার ওই সাহাবীরা ঘুরে এলেন হুজুর তারপরে কার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ক্বালা আবুকা আমার নবী জানিয়ে দিলেন তোমার পিতার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো 3বার হলো কার কথা মায়ের কথা ক্বালা উম্মুকা তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করো চতুর্থবারে নাম নিলেন কার আব্বার পিতার নাম নিলেন এই 3টে মর্যাদা মায়ের বেশি কেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও মায়ের থেকে পিতার থেকে মায়ের সম্মান 3টে গুণে বেশি কেন শোনো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা তোমার মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভে জায়গা দিয়েছিল গর্ভে স্থান দিয়েছিল ওই গর্ভে থাকা কালীনে তোমার মাকে
তুমি কত না নাতি বেড়েছো। মা রাতে ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না, রাতের হারামে আরামের বিছানাটাকে হারাম করে দিয়েছে। কাউকে না জানিয়ে না জানিয়ে বারান্দার এদিকার ওদিক ঘোরাঘুরি করেছে, কত না চোখের পানি ঝরিয়েছে সেই জনম দুঃখিনী মাকে। হে সন্তানেরা, তোমরা ভুলতে যেও না, যেও না, যেও না। তোমার মাকে কত না কষ্ট দিয়েছো। এই ও হামানাতু উম্মুহু কুরহাও, তোমার মা গর্ভধারণের কষ্ট, এই গর্ভধারণের কষ্ট দুনিয়ার কোন পিতা নিতে পারে না, পারে না, পারে না। নিতে পারবে? কোন পিতার জন্য সম্ভব নয়। নাম্বার 1। নাম্বার 2 হলো ওয়াদাতুহু কুরহা, ওয়াদাতুহু কুরহা। তোমার মা 9 মাস 10 দিন স্থান দেওয়ার পরে, তোমার মা যেদিনে তোমাকে দুনিয়াতে এনেছিলেন, তোমার মা আসমান জমিন হয়ে গেছিল, তোমার মা বেহুশ হয়ে গেছিল, কত না রক্ত বেরিয়েছে। সুতরাং তোমার মাকে এ দুনিয়ার সন্তানেরা কষ্ট দিতে পারবে না, পারবে না, পারবে না। এই যে কষ্টটা, এটা কোনোদিন দুনিয়ার কোন পিতার জন্য সম্ভব নয়। প্রসব করা, দুনিয়াতে প্রসব করার কষ্ট, এটা কোন পিতার জন্য সম্ভব নয়। আল্লাহ বলছেন, সুতরাং এই দিক দিয়ে পিতার থেকে মায়ের সম্মান বেশি। নাম্বার 3, وحمله وفصاله 30 شهرا। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, তোমার পিতা, তোমার মা তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করানোর পর থেকে নিয়ে দীর্ঘ 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে। তোমার মায়ের কত না তুমি দুধ পান করেছো, কত না কষ্ট তোমার মাকে দিয়েছো। রাতে তোমার মা ঘুমাতে পারে না, তোমার মা তোমার খাওয়ার জন্য ব্যস্ততা আছে, কখন সন্তান কাঁদবে, কখন ক্ষুধা লাগে, কখন ক্ষুধা লাগে, মা ঘুমাতে পারে না, মা কাজে গেছে। যখন তুমি কেঁদে উঠেছো, মার অন্তর কলিজার মধ্যে একটা দাগ পড়ে গেছে, আমার সন্তান উঠেছে, আমি আর কাজ করব না। মা সমস্ত কাজ ছেড়ে দিয়ে সন্তানকে করে নিয়ে আগে দুধ দেয়। মাও শান্তি, সন্তানও শান্তি হয়ে গেছে। সুতরাং হে দুনিয়ার সন্তানেরা, তোমার মায়ের সঙ্গে তুমি দুর্ব্যবহার করতে পারো না, পারো না, পারো না। 3 নম্বর, এই গুণটা কোন পিতার জন্য সম্ভব নয়। এই জন্য আমার নবী বলছেন, একজন মায়ের সম্মান পিতার থেকে 3 গুণের বেশি। আর যদি পিতার মাথা যদি একই হতো, এটা হবে না, এটা কখনো হবে না। এই 3টে সিফাত কোন পিতার জন্য সমস্যা নয়, এটা পিতার বৈশিষ্ট্য নয়, এই বৈশিষ্ট্যটা মায়ের। যদি বলো যে হ্যাঁ সমান একই হবে, মায়ের এবং পিতা ইকুয়াল, যদি সমতা বজায় রাখতে চান